কাঠ কাইটা কাঠুরিয়া কাঠের আটি কাঁধে করে নামতেছে। আমার ভাইরা জুনায়েদ বাগদাদি কাছে গিয়া কো, ভাই মনে যদি কিছু না নেন, এ কাঠুরিয়া নামাজের সময় চলে যাচ্ছে, আসো বন্ধু আমরা তিনজনে মিলে অজু বানাইয়া জামাতের সাথে নামাজটা আদায় করি। আর একটু আস্তে কন। বনের কাঠুরিয়া এই প্রশ্ন যখন শুনলেন কি জবাব দেয় দেখেন। ইনি বললেন, হায় রে আমার নতুন একটা কথা আপনারা দুইজনে শোনাইলেন। মুসলমান যে বিনা অজুতে থাকে এটা আমি আর কোনোদিন জানছি না। আরেকটু জোরে কর না। মুসলমান যে বিনা অজুতে থাকে আমনগো থেকে এই নতুন কথা শুনলাম, ইতিপূর্বে আর এই কথা কোনোদিন শুনি নাই। হযরত জুনায়েদ বাগদাদি আর শিবলি রহমতুল্লাহ আলাইহি দুজনে গারে আমরা তো নিজের নিজের বড় বুজুর্গ মনে করতে আছি, কিন্তু আমাগো সে না দিয়ে আসলে বনের কাঠুরিয়া বড় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বা ঠিক? কথার মাইর কি, কথার ধরন কি? মুসলমান যে বিনা ওযুতে থাকে এটা বলে ইতিপূর্বে আর কোনোদিন শুনছে না। এরা কয় আজকার নামাজের ইমামতি তোমার আর আমার দ্বারা সম্ভব না। ইমামতি ওই ব্যক্তি করবে যার যোগ্যতা বল যোগ্যতায় বেশি হবে। ঠিক না বে ঠিক? দুইজনে গেছে, কয় ভাই আপনি একটু দাঁড়াইয়েন আমরা অজুটা বানাই আই। দুইজনে অজু বানায় আর কয় এই সাবধান, উনি যদি জোর কইরা এই লোকে যদি জোর কইরা দেয় আমরা কেউ কিন্তু ইমামতির স্থানে দাঁড়াইতে রাজি হব না। কারণ যেই কথার লোড, যেই কথার ওজন ইমামতি করলে একমাত্র যোগ্যতা ওনারে আছে। বলেন না মারহাবা। আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ। হযরত জুনায়েদ বাগদাদি শিবলি ওযু বানাইয়া দুইজনে যখন সামনে আসছে, এই মুহূর্তে কো ভাই দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে আমনে নাও। এই মুহূর্তে ইমামতির স্থানে দাঁড়ায়া পরে আমরা মুক্তাদি হমু। বনের কাঠুরিয়া কয় ভাই মাফও চাই দোয়াও চাই। কয় কি বলেন? কয় না না, ইমামতি করাটা এত সাতটিখানি কোনো বিষয় নয়, ইমামতি এত সহজ নয়। আমি চাই না আপনাদের বোঝা আমার কান্দে নিয়ে বিপদে পড়ি। ইমামতি করলে আপনারা দুইজনে একজনে করেন। কয় না, আপনি যেইখানে আছেন আপনার থুইয়া আমরা ইমামতি করবো, এটা হয় না। বনের কাঠুরিয়া বলেন, এরে ভাই এক শর্তে আমি নামাজের ইমামতি করতে পারি। কয় শর্তটা কি? কয় শর্তটা হলো আমি নামাজ পড়াইয়া আমার স্থানে আমি চলে যাব, দ্বিতীয় কোনো প্রশ্ন করা যাবে না, কোনো ধরনের ওজর আপত্তি করা যাবে না, কোনো ধরনের কোনো কথা আমি শুনতে রাজি না। চিৎকার মেরে বলেন না মারহাবা। এরা হইল অলি। আর আমাদের দেশের কিছু অলি আছে নামের সাইনবোর্ড জায়গা জায়গা লাগা আর প্রচার করে যে আমি যে একজন অলি হইছি। এটা বিভিন্ন জায়গায় কিছু দালালও রাহে, আছে না নাই? আরো ধরনের আছে না নাই? এটা কি আসল না নকল? এটা কি আসল না নকল? যেটা আসল এটা আমার বাইরে সাইনবোর্ড ব্যানার লাগায় না, প্রচার করার লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক? বাবা আর দেরি করলো না, বললেন ভাই তাড়াতাড়ি করে নামাজের যায়, নামাজে আপনি দাঁড়ায় পড়েন। বনের কাঠুরিয়ারে জামাত নামাজের ইমামতির স্থানে দাঁড় করাইলেন। দুইজনে মুক্তাদি হইয়াও নামাজ আমার ভাইরা শেষ করেছে। সুবহানাল্লাহ কোন। এত লম্বা নামাজ রুকুর মধ্যে গিয়া কয় হায় রে জীবনে কত ইমামতি করছি আর কত ইমামের পিছনে নামাজ পড়ছি, এরকম লম্বা রুকু লম্বা সেজদা বাপ দাদার আমলে আর কোনোদিন দেখছি না। হায় রে আজগা তো বনের কাঠুরিয়া মনে হয় নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে ইনি মনে হয় অন্য কোথাও হারিয়ে গেছে। নামাজটা শেষ হোক, সালামটা যখন ফিরাইছে, সালাম ফিরানোর পরে আমার দিকে তাকান। এই মুহূর্তে দুইজন আল্লাহর ওলি বনের কাঠুরিয়ার কদমের মধ্যে হাত রাইখা বলে, ও বনের কাঠুরিয়া, প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এখান থেকে যেতে আমরা দিব না। কয় কেন? কয় একটা কথা জানতে চাই। ইমামতি করছেন ভালো কথা, কিন্তু আজকাল নামাজের মধ্যে আপনার মনোযোগ ছিল না, বাড়িতে ছিল, একটু জানতে চাই। বনের কাঠুরিয়া কয় এই কথা কেন আমার এখন বলেন? আমি তো নামাজ পড়ানোর আগে কইছি
যে নামাজের পরে কোনো প্রশ্ন ওজর আপত্তি চলবে, কোনো ধরনের ওজর আপত্তি চলবে, তাইলে এখন আবার কেন প্রশ্ন করেন? জানার জন্য বড় আগ্রহ। আপনি কইছিলেন এত লম্বা রুকু এত লম্বা সেজদা দিয়া কইছিলেন, সুবহানাল্লাহ কইতেন না? বাবারা বন্ধুরা, বোনের কাটুরিয়া বলি, বাইরে আমি চাইছিলাম না আমার বেদ দুনিয়ার কেউ জানুক, আমি আর আমার আল্লাহ একমাত্র, আমার খবর আমার আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তারপর আজকে কেমনে জানি বেরির মধ্যে আমি আটকা পড়ে গেছি, না বইলা পারছি না। এ আল্লাহর গোলামেরা, আমি যখন রুকুর মধ্যে গেছি, যতক্ষণ আমার মনিব আমার আল্লাহ রুকুর মধ্যে আমার সাথে দিদার না করছে, ততক্ষণ আমি রুকুর থেকে মাথা উঠাই না। আরো আসতে কম। 2 নাম্বার, আমি সেজদার মধ্যে গেছি, যতক্ষণ পর্যন্ত আমার সেজদার মধ্যে আমার মনিব আমার সাথে আইসা দিদার না করছে, আমার সাথে আমার মনিব আমার মাথায় হাত না বুলাইছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু সেজদার থেকে মাথা উঠাই না। আজকার আসরের নামাজের ইমামতি আমারে দিছেন, আমি 1বার 2বার না, এই আমি আসরের 4 রাকাত নামাজের মধ্যে 8 বার আমার মনিবের সঙ্গে আমার সাক্ষাৎ হইয়া গেছে। আরেকটা জোরে কর না। হে বাবারা বন্ধুরা, আর আমাগো নামাজ হইল তো একবারে 4G, কত যে দ্রুত তাড়াতাড়ি। এমন নামাজি হলো আমি দেখছি, আমার ভাইরা নামাজের নিয়ত